আচ্ছা, ক্লাস 7 দেখো, তোমাদের টেক্সট বইয়ের 43 পেজ। দাদা ঠাকুর। বসত মুর্শিদাবাদ মণ্ডলে রঘুনাথগঞ্জে কশ্চিৎ নরঃ। বসত মানে বাস করত কোথায়? মুর্শিদাবাদ মণ্ডলে, মণ্ডল মানে হচ্ছে জেলা। রঘুনাথগঞ্জে কশ্চিৎ নরঃ, কোনো একজন মানুষ যিনি রঘুনাথগঞ্জের, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে বসবাস করতেন। স রসিক মহাচতুর হাস্য নিপুণাঞ্চ। তার সম্বন্ধে কি বলা হচ্ছে? তিনি রসিক ছিলেন, মানে তার মধ্যে রসবোধ ছিল, তিনি মজা করে কথা বলতে পারতেন। আর কি? মহাচতুর, অত্যন্ত চালাক, তার কথার নৈপুণ্যে তিনি তার শ্রেষ্ঠত্ব দেখাতেন। আচ্ছা, হাস্য নিপুণাঞ্চ, এবং তিনি হাস্য নিপুণ, এই ধরনের হাসির কথাবার্তা, কৌতুক, এগুলো তিনি করতেন। সর্বত্র তস্য রসালাপঃ প্রত্যুৎপন্ন মতিত্বঞ্চ ব্যাপ্তম। সর্বত্র, সর্বত্র মানে হচ্ছে সকল স্থানে, তার রসালাপ অর্থাৎ তিনি যে এই রসিকতা করতেন সেটা তার প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় বহন করে। অর্থাৎ প্রত্যুৎপন্ন মতিত্ব মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধির পরিচয় বহন করে, বা ব্যাপ্তম, তার এই রসিকতার মধ্যে তার উপস্থিত বুদ্ধি উপস্থিত থাকে। একদা স ব্রাহ্মণ, কোনো একদিন সেই ব্রাহ্মণ, প্রাতঃ মানে প্রভাতকালে, এটা অব্যয়পদ, তস্য বান্ধবস্য গৃহং গচ্ছতি, তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। বান্ধবস্য ষষ্ঠী বিভক্তি হচ্ছে বন্ধুর, তস্য মানে তার, গৃহং গচ্ছতি, গৃহং হচ্ছে গম ধাতুর অধিকরণ কারক বলে এখানে কর্ম দ্বিতীয় বিভক্তি হয়েছে। অসৌ বান্ধব ত্যক্ত্যা জাত্যা কায়স্থঃ। অসৌ বান্ধব অর্থাৎ যেই বন্ধুর বাড়ি তিনি যাচ্ছেন সেই বন্ধু কায়স্থ, জাতিতে কায়স্থ, আর যিনি যাচ্ছেন তিনি হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণো হি এক বস্ত্র নগ্ন পদ। এবার ব্রাহ্মণের বেশভূষা সম্বন্ধে বলছে যে ব্রাহ্মণ ছিলেন একটা বস্ত্র ধারণ করে এবং তার পা নগ্ন, অর্থাৎ পায়ে কোনো চটি জুতো ইত্যাদি ছিল না। যদা ব্রাহ্মণ গৃহং প্রবিশতি, যখন সেই ব্রাহ্মণটি ঘরে প্রবেশ করলো, অর্থাৎ সেই বন্ধুর বাড়িতে যখন প্রবেশ করলো, তদা বান্ধবস্য পোষ্য সারমেয়, সেই বন্ধুর পোষ্য, পোষ্য অর্থাৎ যাকে পালন করা হয় এরকম জীবজন্তু, সেই পোষ্য কে ছিল? সারমেয়। সারমেয় মানে হচ্ছে কুকুর। উচ্চৈ রোতি তং ব্রাহ্মণং একস্মাৎ দংশতি স্ম, দংশতি চ, বলছে যে যদা ব্রাহ্মণ গৃহং প্রবিশতি, যখন ব্রাহ্মণ ঘরে ঢুকছিল, তদা তখন বান্ধবস্য পোষ্য, সেই বান্ধবের পোষ্য কুকুরটি, উচ্চই মানে উচ্চস্বরে, এটা একটা অব্যয়পদ, উচ্চই উচ্চস্বরে, রতি মানে চিৎকার করছিল বা কাঁদছিল, যাই বলো না কেন, তং ব্রাহ্মণং অকস্মাৎ দশতি স্ম, সেই ব্রাহ্মণের পায়ে হঠাৎ কামড়ে নিয়েছিল। আচ্ছা, এই পর্যন্ত আজকে থাক, খুব ভালো করে এটা পড়বে। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, আর হচ্ছে এখানে তার এক বন্ধুর কথা বলা হয়েছে যিনি ছিলেন কায়স্থ, আর যার কথা বলা হচ্ছে তিনি ব্রাহ্মণ।
তিনি সেই বন্ধুর বাড়ি গিয়েছিলেন কিভাবে না, এক বস্ত্র ধারণ করে এবং খালি পায়ে। আর সেই ব্রাহ্মণ যখন তার বন্ধুর বাড়িতে যায় তখন তার পোষ্য কুকুরটি তাকে সে কাঁদছিল এবং তাকে কামড়ে নিয়েছিল হঠাৎ। এই পর্যন্ত রইল, বাকিটা পরের দিন পড়াবো।